চলো আজকে একটা নতুন কিছু বানাই, মানে নতুন কিছু ট্রাই করি। আর সেটা আমি নিজেই ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে অনেক রকমের সিড নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চিয়া সিড রয়েছে, পামকিন সিড রয়েছে, সূর্যমুখী সিড রয়েছে, আর বাদাম রয়েছে, কাজু বাদাম, কাঠবাদাম। আর তার আগে তার সঙ্গে মিশিয়ে নিলাম হচ্ছে ওটা ফ্লেক্স সিড 1 চামচ। তো এই সমস্ত সিডগুলো দিয়ে একটা চকলেট বানাবো। তো আমার মানে মেয়েকে তো কখনো দিইনি, আমি নিজেও কখনো খাইনি, তো জানি না কেমন খেতে হবে। তো সবাই দেখছি বানাচ্ছে হেলদি চকলেট। আর আমি এখানে একটু কি বলে ছোলা ভাজা নিয়ে নিয়েছিলাম, যেটাকে আমি একটু ড্রাই করে নিয়েছিলাম, মানে রোস্ট করে নিয়েছিলাম। ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে এটাকে একটু পাউডার করে নিয়েছিলাম, তার থেকে 2 চামচ নিয়ে নিয়েছি। আর যে সমস্ত সিডগুলো আর বাদামগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেগুলোকে নিয়ে নেব, নিয়ে একটা চকলেট বানাবো। তো মাম তো খাবে না জানি, যথারীতি একটা হেলদি জিনিস, তো আমি নিজেই হেলদি জিনিস ঠিক করে খেতে পারি না, তো সে কী করে খাবে। তো যাই হোক, সেটা যদি নাও খায় তো ঠিক এটা ওটা করে খাইয়েই দেবো। তো দেখো সমস্তগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি, তারপরে কিন্তু একটু খেজুর আর একটু ওই কিশমিশ দিয়ে দিলাম। তো মাঝখানে মানে এইটা দিয়ে ব্লেন্ড করার পরে তার সঙ্গে আমি মাখানা মানে গুঁড়ো করা ছিল আমার কাছে, সেটাও দিয়ে দিলাম। মানে যত রকমের হেলদি জিনিস রয়েছে সেগুলোকে দিয়ে দিয়েছি। তো দেখা যাক, সেটা যদি নাও খায়, দুধের সঙ্গে নয় ওটসের সঙ্গে সেই চকলেটগুলো মিশিয়ে মিশিয়ে খাইয়ে দেবো। তো এই হচ্ছে আমার পরিকল্পনা। সবাইকে একদম ছোটোবেলা থেকে দেয়। আমার মামকে আমি তো ছোটোবেলা থেকে দিইনি, তো ও চকলেট ওর অন্যান্য চকলেটের টেস্ট বুঝে গেছে। তো আমার কাছে কোনো মোল্ড ছিল না, আমি হাত দিয়েই শেপটা বানিয়ে নিয়েছি। লাভ শেপটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপরে আমার কাছে এরকম কী বলবো, আইস ট্রে ছিল, ছোট্ট ছোট্ট আইস ট্রের একটা ছোটো ছিল। তো তাতেই আমি চেপে 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 একটা শেপ তৈরি করছিলাম। আমার কাছে মোল্ড ছিল না কোনো রকম। তো তারপরে কিন্তু মামও কিন্তু খুব ইন্টারেস্টের সঙ্গে করেছে, কিন্তু খাওয়ার সময় কিন্তু কোনো ইন্টারেস্ট দেখায়নি, দেখাবেও না জানি। তো যাই হোক, এইভাবে আমি করে নিয়েছি। সমস্তগুলো করে নিয়ে আমি কিন্তু ফ্রিজারেতে একটু ফ্রিজ করতে দেবো, মানে একটু সেট হতে দেবো, দেন তারপরে কিন্তু বার করবো। আর দেখো, এগুলো করতে কিন্তু বেশ ভালো লাগছিলো, মামেরও ভালো লাগছিলো, আমারও ভালো লাগছিলো। চেপে 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 বেশ মোটামুটি কোয়ান্টিটি দিয়ে আর চেপে চেপে দিয়ে দিচ্ছিলাম, তাতেই মোটামুটি সেট হয়ে যাবে। আর যেহেতু খেজুরটা খেজুর আর ওই কিশমিশগুলো দেওয়া ছিল, সেহেতু অনেকটা মানে চিটে চিটে মতন ছিল, তো সেই জন্য অনেকটা সুন্দর করে হয়ে যাচ্ছিলো। আর এইটা কিন্তু আমি কিন্তু সমস্তটা দেখো ফ্রিজে রেখে তারপর সেট করে নিয়েছি। আর কিছু এই কুইক ছোটো ছোটো করে এরকম করে বানিয়ে নিয়েছিলাম, হাত দিয়েই চেপে চেপে করে নিয়েছিলাম, একটু লাভ করেছি আর চোখো চোখো শেপ দিয়ে দিয়েছি। যেরকম হয়েছে তোমরা যেরকম পারবে, গোল টোল যা ইচ্ছা করতে পারো। তো তারপরে তো এটা সেট তো হয়ে গেছিলো, 2 দিন রেখেই দিয়েছিলাম, সময় পাচ্ছিলাম না। আর ভিডিওটা এডিট করা তো আরোই বেশি সময় পাচ্ছিলাম। তারপর দেখতেই পাচ্ছ সেই খেজুরগুলো পাওয়া যায় না, 80 টাকা না 90 টাকা নেয়। তো সেই খেজুরেতে একটা করে কাঠি থাকে, তো সেই কাঠিটায় খোঁচা মেরে মেরে আমি এগুলোকে তুলছিলাম। তো এরকম এত ইজি হচ্ছিল না, 2-3 বার খুঁচি খুঁচি কিন্তু রেখে দিয়ে দিতে হয়েছে, তারপরে কিন্তু টুকটুক করে বেরিয়ে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ টুকটুক করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সুন্দর করে খুঁচি খুঁচিয়ে রাখতে হবে কিন্তু। তো যাই হোক, আর না হলে কিন্তু এরকম খুঁচিয়ে যেতে হবে, খুঁচিয়ে যেতে হবে। তো এক হাত দিয়ে তো সম্ভব না, এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরছি। তো যাই হোক, যথারীতি আমি কিন্তু এক হাত দিয়ে কিন্তু করতে পারছিলাম, ভেঙে যাচ্ছিলো। তো 2 হাত দিয়ে সুন্দর করে কিন্তু চাপ দিয়ে করতে হবে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ওগুলো আগে থেকে তুলে তুলে রেখেছিলাম, মানে লুজ করে রেখে দিয়েছিলাম। তো সাবধানে করো, মানে ভিডিওতে যতটা দেখতে পাচ্ছ ভিডিওর মানে অনুযায়ী কিন্তু হয় না, ভিডিওর পিছনেও কিন্তু অনেক রকম খুব কষ্টসাধ্য করতে হয় কাজগুলো। তো এই ছিল ব্যাপারটা। তো এই শেপগুলো এরকম এসেছিলো, পিছনগুলো এরকম ঘাবলু ঘুবলু মতন দেখতে লাগছিলো, তো দেখতে খারাপ লাগছিলো। এবার মেন পার্ট হচ্ছে, এগুলো তো তুললাম, সেগুলোকেও আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য। যদিও আমার অন্যান্য কাজ ছিল বলেই আমি এই কাজটা করতে হয়েছিলো, নাহলে একদিনে করা যেত। তো যাই হোক, মোদ্দা কথা, আমার কাছে এই রকম কিছু টুকরো টাকরা চকলেট ছিল, মেয়ে কিনেছিল, তারপরে ওর মিমি দিয়েছিল, পাপা দিয়েছিল। এই সমস্ত চকলেটগুলো আমি ওকে খাওয়াতাম না, কুচকাচ করে রেখে দিতাম, সচরাচর দিতাম না। তো আজকে ভাবলাম সেই সব চকলেট সমস্ত কিছু দিয়ে মেল্ট করে সেটাকে
ওর উপর দিয়ে কোটিং করব। তো আমি কিন্তু এটা কোনো দিন করিনি এই জিনিসটা। তো আমার কাছে খুবই ডিফিকাল্ট লাগছিলো। আর আমি একটা নিয়েছিলাম ছোট্ট একটা কাঁচের বোল, যেটা ডবল বয়লার হিসাবে কাজ করাবো। আর আমার ওই ছোটো প্যানটার মধ্যে দিয়ে আমি গলাচ্ছিলাম, তো কিছুতেই গলছিল না, মানে খুব চিটা চিটা মতন হয়ে যাচ্ছিলো। জানি না, একটু বড় জায়গা নিয়ে বড় বোল দিলে হয়তো মেবি হতো, জানি না, আমার প্রসেসটা একটু ভুল হয়েছিল। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, তারপর না পেরে একটু জল ঢেলে দিয়েছি, আর তাতে একটু দুধ, মানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে অনেকক্ষণ ধরে করতে 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 তারপরে মেল্ট হয়েছে, কিন্তু মেল্টটা না একটু পাতলা হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবে করছিলাম, মানে অনেকটাই প্রবলেম হচ্ছিলো। তারপরে কিন্তু মোটামুটি আমি অফ করে দিয়ে ওই গরম গরম কী বলবো চকলেটের সিরার মধ্যে দিয়ে এইরকম একটা ঘাঁটা ব্যাপারটা করেছিলাম। আর এইভাবে দিয়ে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, চিপকে গিয়েছিলো। এইভাবে তুলে তুলে, মেয়ে তো ঠিক করে খেতে চায়নি, কিন্তু আমি ওর সঙ্গে দুধের সঙ্গে নয় ওটসের সঙ্গে মিশিয়ে কিন্তু আমি খাইয়েছি, আর কিন্তু ভালো জিনিসটা খেতে।